দ্বিতীয় গয়নায় এটা একটা খুব সুন্দর পার্টি নেকলেস আর কি। নমস্কার বন্ধুরা, আমি দেবরিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। অ্যাজ ইউজুয়াল দ্য ফ্লাইট ইজ কামিং। তো একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। আজকে কিন্তু আমি সকাল থেকে কিছু শ্যুট করিনি, বিকজ আমি দেখছিলাম যে জন্মাষ্টমী ব্লগে আপনাদের রেসপন্স কেমন, সেই বুঝে আমি সারাদিনের প্ল্যানটা রাখবো। তো দেখলাম যে খুব ভালো রেসপন্স আসছে, আপনারা সময় নিয়ে দেখছেন এবং ওয়াচ টাইমও খুব বেশি, মানে অন্যান্য ব্লগের থেকে ওয়াচ টাইম অনেক বেশি। আমার মনে হয় আমার গোপালকে আপনাদের সকলের খুব ভালো লেগেছে, সেই জন্য প্রায় আর খুবই টায়ার্ড ছিলাম গতকালটা, আর সেরকম কিছু শ্যুট করবার ছিল না। মা বাবাও টায়ার্ড ছিল, আমিও খুব টায়ার্ড ছিলাম, ওর অফিস ছিল, সেই জন্য গতকাল কিছু শ্যুট করিনি। একবারে আজকে দুপুর থেকেই ক্যামেরাটা হাতে নিলাম আর কি। তো আজকে যেটা হয়েছে দুপুরবেলা, সেটা হচ্ছে আমার পাখিগুলো এত বদমাইশি করছে, এত মারপিট করছে যে একটা আলাদা খাঁচা আনতে হলো। খাঁচা সে খাঁচা মানে টোটাল বোধহয় 12টা খাঁচা হয়ে গেছে। কিছু পাখিকে তার মধ্যে সেপারেট করতে হলো। সেটা করতে গিয়ে দেখবেন আমার হাতের এই জায়গাটা ক্যামেরা অতটা জাস্টিস করবে না, ছোট তো। আজকে এই প্রথম কামড়ে দিল, এতদিন কামড়েছে ধরতে গেলে, কিন্তু এই প্রথম না রক্ত বেরোলো। তো আমি খুব টেনসড হয়ে গেছিলাম যে রক্ত বেরিয়েছে যখন তখন কিছু নিতে হবে কিনা। তারপরে মানে মেডিকেল মানে সাথে যুক্ত আমার চেনা জানা একজন, বিকজ আমার ডক্টরকে আজকে ফোন করে পেলাম না, তো সেরকমই একজন মানে খুব রিলায়েবল পার্সন, তার কাছ থেকে শুনলাম যে পাখি কামড়ালে কিছু নিতে হয় না। ইনফ্যাক্ট মাও মানে ধরতে গিয়ে মানে মাকেও কামড়ে দিয়েছে। তো জেনারেলি এতটা জোরে ওরা কামড়ায় না, জানি না আজকে কি হলো। তো যাই হোক, দিনটা শুরু করছি আর কি। আচ্ছা, যে কথাটা বলবার সেটা হচ্ছে, দেখুন আমার পিস লিলি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই ক্যামেরাতে দেখলে না আমি ভালো করে বুঝতে পারি। যেটা বলবার সেটা হচ্ছে, আমি তো আপনাদেরকে বলেইছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা রাখলে আমার খুব ভালো লাগে। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে যদি জন্মাষ্টমীর ব্লগের রেসপন্স ভালো আসে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমি যা যা জুয়েলারিজ অ্যান্ড শাড়ি পরেছি, যদিও আমি এর আগেও শেয়ার করেছি, কিন্তু অনেকেই আমার চ্যানেলে নতুন এসছেন, আমি দেখেছি আমার কাছে নাম আসে। তো আমি দেখেছি অনেকেই নতুন এসছেন, হয়তো আগের সব ব্লগগুলো দেখা হয়নি। তাই আমি এক জায়গায় করে জন্মাষ্টমীর দিন আমি যা যা জুয়েলারিজ আর যে যে শাড়ি পরেছিলাম তার সব কিছু ডিটেলস দেবো। তো আজকে সন্ধ্যাবেলাতেই চেষ্টা করছি সেটা দেওয়া, সেটা নিয়ে বসবো। সেগুলোর জন্য তো একটু প্রিপারেশন লাগে, তো সেটাই করব। আপাতত এখন দুপুরবেলা একটু খাওয়া যাক, যে যুদ্ধ চললো, এই যুদ্ধের পরে একটু বিশ্রাম নিয়ে দুপুরবেলা লাঞ্চ করবো। আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি হচ্ছে রুটি, কুমড়োর তরকারি আর ডিম সেদ্ধ। তো চলুন এখন খেতে বসি। চলে এসেছি লাঞ্চের জন্য। আপনারা তো জানেনই যে এখানে মানে এইদিকের ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট, আর তার থেকে বেশ দূরেই আর কি লাঞ্চ টেবিল। কি করা যাবে, যখন যেরকম অবস্থা, কারণ ওই দিকটা এখন রেনোভেশন হচ্ছে, হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই সব কিছু সেটেল হয়ে যাবে আর কি। তো এখানে আজকে গাছে কত ফুল ফুটেছে, পড়ে যাচ্ছিলাম। এই একটা জবা ফুল আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, নিস্তারিণী মায়ের কাছে দেওয়া হয়েছে। এত সুন্দর জবা ফুলটা, প্রচুর ফুল ফোটে, দেখুন প্রচুর ফুল ফোটে। তো বাবা ঠাকুরকে দিচ্ছে। আর এখানে এই ফ্রেমে চলে আসছি, এই ফ্রেমে মা এখানে আর কি ভাত বাড়ছে। তো আজকে কি কি আছে আমি মোটামুটি জানি, বলে দিচ্ছি। ঝিঙে নারকল দিয়ে একটা প্রিপারেশন আছে এখানে, আর আছে হচ্ছে রুই মাছের ঝাল বোধহয়, মানে পাতলা ঝোল আর কি। কি বলে, দুই দুই সোমরা না কি একটা বলে, যাই হোক মোদ্দা কথা হচ্ছে পাতলা ঝোল। আমি অত সোমরা টোমরা কি দেয় অতটা জানি না, আমি চিনি ঝোল। তো এই হচ্ছে মোটামুটি আজকের রান্না, একদম লাইট। আর রাত্রে হবে হচ্ছে একটা দারুণ জিনিস, সেটার প্রিপারেশনটা আপনাদের পারলে চেষ্টা করব দেখাতে। আর তার সাথে হচ্ছে জন্মাষ্টমীর ওই যেটা বললাম আর কি ফ্রাইড রাইস আছে, তো সেটা হচ্ছে রাত্রে হবে। বলছি রুই মাছটা কি দুই সোমবার?
দুই তোমরা মানে এ করে একটু কি সেটা বলো। এই একবারে না মানে দুই তোমরা রান্না করা, যাই হোক দিয়ে আলাদা করে এটা গ্যাজাখুরের নাম। আর আছে হচ্ছে ঘুগনি নারকেল দিয়ে, যেটা হচ্ছে আমার ফেভারিট একদম। লুচির সাথে তো দেখুন ঘুগনি ভাল লাগে, কিন্তু ঘুগনি আমার কাছে এমন একটা জিনিস যেটা রুটি ভাত আপনি যা দিয়ে দেবেন আমার খুব ভাল লাগে। কিন্তু হ্যাঁ, তার মধ্যে নারকেল আর কি মাস্ট অ্যান্ড মাস্ট থাকতেই হবে। তো এখন আপাতত খাওয়া যাক। তো সন্ধেবেলা আর কি চলে এসেছি, যেরকমটা বলেছিলাম সব পশরা কিন্তু আমি একদম সাজিয়ে নিয়ে বসেছি। চাটা খাওয়া হয়েছে, আর একজন এখন নতুন একটা টিফিন ধরেছেন, সে নাকি খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, দুধ হালদি আর পাউরুটি। সুতরাং আমাদের সন্ধেবেলার যে টিফিনটা যে একটা পর্যায়ে ছিল সেটা আপাতত বিরত হয়েছে। আর আমিও চা বিস্কুট ধরেছি, বড়জোর ছোলা মাখা, মানে দুজনেই এখন একটু হেলদি লাইফস্টাইল আর কি লিড করছি। তো যাই হোক, সেসব পর্ব হলো, তারপরে আমার না একদম মাথাতেই ছিল না, ওই আমাকে মনে করিয়ে দিল যে তুমি তো কমিট করেছিলে, বলেছিলে। তো একদম সবকিছু পশরা টশরা সাজিয়ে আমি বসেছি। এক ঝলক একটু আমি বলবো আমার ক্যামেরাম্যান কে একটু কাছ থেকে দেখাতে। তো প্রথমেই চলে আসছি আর কি এই গয়নাটায়। এটা একটা খুব সুন্দর আর কি চেন রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দড়ি চেন, আমি একটু হাতে নিয়ে দেখাই, ঠিক আছে? আমি কিন্তু প্রথমেই বলছি আমার চ্যানেলে এই গয়নাগুলো আগেও দেখানো আছে। তো অনেকেই আমার চ্যানেলে নতুন এসছেন, তাদের পক্ষে প্রত্যেকটা ব্লগ ফলো করাটা ঠিক মানে হয়তো সময় হয়ে ওঠেনি, তাই আমি সমস্ত গয়নাগুলো এক জায়গায় করে দিচ্ছি। তো এটা আছে আমার একটা দড়ি চেন, এটা খুব সুন্দর চেন, পরলে তো কেমন লাগে সেটা আপনারা দেখেছেন, আমি পারলে ছবি দিয়ে দেব। আর তার সাথে আছে হচ্ছে খুব সুন্দর একটা পাশা লকেট বলে এটাকে। তো এটা আমার বিয়ের পরে প্রথম জন্মদিনে মা আমাকে গিফট করেছে। আর এই দড়ি চেনটা না আমার গিফটিং আইটেম, এটা বেশ অনেকটা বড়, মানে আমার একটু এই পোর্শনটা চওড়া, তাই আমার এতটা আসে। আমার মার কিন্তু এটা বেশ এই অবধি আসে। মানে সকালবেলাকার আপনারা দেখেছেন যে জন্মাষ্টমী সকালে আমি পড়েছি, সকালবেলাকার যে কোনো অকেশন, মানে বিয়ে বাড়ি বলুন, পুজো বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, যে কোনো সকালের শুভ অনুষ্ঠানে আপনারা কিন্তু পড়তেই পারেন। তো এই চেনটার আমি এক্সাক্ট ওয়েট বা দামটা আমি বলতে পারবো না, তবে এটা অঞ্জলির থেকে কেনা, যেহেতু এখানে লোগো আছে। এটা একজন আমাকে গিফট করেছিলেন আমার বিয়েতে। আর এই লকেটটায় আছে, এটা ফ্রম পিসি চন্দ্রা, বউবাজার পিসি চন্দ্রা। এই লকেটটায় আছে টোটাল ওরকম 15 গ্রাম মতো আছে আর কি, মানে 14.5 থেকে 15 গ্রাম, মানে পুরো 15 না, 14+ গ্রাম আছে আর কি লকেটটা। কিন্তু দেখলে এরকম মনে হচ্ছে লকেটটা কিন্তু হাতে নিলে বেশ হেভি। এর সাথে মার ম্যাচ করে পাশাও আছে, সেটাও কোনো একদিন সময় করে দেখিয়ে দেবো, বা আগে দেখিয়েছিলাম কিনা মনে নেই। তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে 2000 কত সালেই ঠিক এক্সাক্ট মনে নেই, সম্ভবত 2015 বা 16 সালেই হবে। তো এক্স্যাক্টলি দামটা না আমার সেই সময় মনে নেই, ধরে রাখুন সেই সময় 2015 সালে আমার মনে আছে 27,000 টাকা পার 10 গ্রাম করেছিল। এবার বাদ বাকিটা আপনারা ক্যালকুলেশন করলে ওয়েট বলে দিয়েছি, বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসছি জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি খুব সুন্দর এই দুল জোড়া পরেছিলাম, আমি ওকে বলবো একটু ক্লোজ করে দেখাও। আচ্ছা, আপনাদের যদি কারোর আমার গয়না ভালো লেগে থাকে প্লিজ স্ক্রিনশট আপনারা অবশ্যই তুলবেন, এবং আপনার কোনো ট্রাস্টওয়ার্দি দোকানে গিয়ে ডিজাইন দেখালে ওনারা কিন্তু বানিয়ে দেবেন। তো এই দুল দুটোতেও কিন্তু 16 গ্রাম মতো সোনা আছে, 15-16 গ্রাম মতো, দেখুন এক্স্যাক্টলি আমার তো মনে নেই। আর এটা কেনা বহু আগে, তখন হলমার্ক ছিল না, এটা কেনা 2007 সালে। আমার খুব ভালো মনে আছে যে আমার প্যাটার্নাল এবং আমার ম্যাটার্নাল ফ্যামিলিতে দুজনেরই বিয়ে ছিল, এবং বোথ আর মাই ক্লোজ রিলেটিভস, মানে আমার বাবা মার ক্লোজ রিলেটিভস। তো সেই হিসেবে মা এই সেটটা কিনেছিল, মাও পরবে আমিও পরবো এরকম পারপাসে। তো এই ঝোলা দুলটা আমি বহু দিন পরে পরলাম। এর সাথে একটা নেকলেস আছে যেটা আমি দেখিয়েছি, মোস্ট প্রবাবলি আমার জামাই ষষ্ঠী ব্লগটা, মানে 2024-এ আমার জামাই ষষ্ঠী ব্লগটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এর সেটটা এত সুন্দর একটা নেকলেস। দিস ইজ অলসো ফ্রম পিসি চন্দ্রা, ওয়েট আমি বলে দিলাম, সেই সময় হলমার্ক ছিল না, তো আপনারা দামটা ক্যালকুলেশন করে নেবেন। আমি না ছোটবেলা থেকে একটু
গোল্ড লাভার আছি, নট আ গোল্ড ডিগার, আই এম আ গোল্ড লাভার, ফারাকটা বুঝতে হবে। তো আমার খুব মনে থাকতো আর কি। আর বিং অ্যান অনলি চাইল্ড আর কি, আমি সব জায়গাতেই বাবা মার সাথে যেতাম। তো আমার মনে আছে 2007 সালে খুব সম্ভবত 8,000 টাকা পার 10 গ্রাম সোনা ছিল। সেটা এখন আমাদের কাছে একটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার মনে হয়। তো এটা আমি কিনেছিলাম পিসি চান্ডা থেকে। তৃতীয় গয়নায় এটা একটা খুব সুন্দর পার্টি নেকলেস আর কি। এটা হচ্ছে আমার কাছে খুব কি বলবো স্মৃতি বিজড়িত, খুব প্রিশিয়াস। বিয়ের গয়না না সবসময় মেয়েদের কাছে প্রিশিয়াস হয়। আর এটা একটা টোটাল সেট দিয়ে, আপনারা দেখবেন আমি আগেও দেখিয়েছি, টোটাল একটা সেট দিয়ে এটা আমার রিসেপশনে মানে আমার বিয়েতে আমার মা প্রত্যেকটা মানে কি বলবো গায়ে হলুদে একরকম, বৃদ্ধিতে একরকম, বিয়ের দিন একরকম, আইবুড়ো ভাতে একরকম, বউ ভাতে একরকম, এরকম করে গয়না আমাকে পরিয়েছিল মা। সেইভাবেই একদম ছোট্ট থেকে আমি নিজে চোখে দেখেছি কত কষ্ট করে বাবা মা ইনভেস্ট করে গয়নাগুলো বানিয়েছে। তো দিস ইজ ওয়ান ফ্রম দেম। তবে আনফরচুনেটলি এখান থেকে একটা বল পড়ে গেছে, সেটা আমি এখনই খেয়াল করছি, জানি না। তবে এটাকে বলে হচ্ছে পাটিহার, আপনারা সবাই জানেন, এটা আমার নতুন করে শেখানোর কিছু নেই। তবে যেটা আমার খুব ভালো লাগে জেনারেলি পাটিহারের সাথে কিন্তু লকেট দেখতে পাওয়া যায় না, এখানে একটা লকেট আছে। আর পরলে তো কেমন লাগে আমি এক সেকেন্ড জাস্ট গলায় ধরছি, আমি ছবি দিয়ে দেব। এই হচ্ছে পাটিহারটা, খুব সুন্দর। এটাও अगेन ফ্রম পিসি চান্ডার থেকে আমি নিয়েছি, পিসি চান্ডারই তো, পিসি চান্ডার থেকেই নিয়েছি হ্যাঁ। আর এটা কিন্তু আপনারা, আমি তখনও বলেছিলাম যে যারা বানিয়েছেন তারা আমাকে পরে বলেছিলেন এটার ওরকম ওয়েটটা আর কি আমি এক্সাক্ট মনে করতে পারছি না। আগে আমি ওগুলো দেখেছিলাম কিন্তু মার কাছ থেকে শুনেছিলাম, এক্সাক্ট মনে নেই। তবে আমাকে ওনারা বলেছিলেন যে এই তলার ডিজাইনটা বাদ দিয়ে দিলে অনেকটাই কিন্তু ওয়েটটা কমে যায়, প্রায় 10 গ্রাম মতো ওয়েট কমে যায়। তারপরে আমার এখানে দেখুন চেন দেওয়া রয়েছে, এটা চেনটা যদি না দেন, যদি টাসেল দেন, মানে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেট করে সেম অলমোস্ট সেম ডিজাইন বাট একটু কম ওজনেও কিন্তু করা যায়। তো এটা আমার বিয়ের গয়না, বুঝতেই পারছেন এটা কেনা 2016 সালে, বিয়ের আগের বছরই কেনা। সেই সময়তে প্রায় বোধহয় সোনার দাম ওরকম 27-28 হাজার টাকা পার 10 গ্রাম মতো ছিল। দিস ইজ আ হলমার্ক। আর বর্তমানে দেখলাম আমি লাস্টে পারচেসটা করলাম, দেখলাম আপনি ছোট বড়, এটা ফরেন ইনফরমেশন যদি কেউ না জানেন, ছোট বড় যে কোনো গয়নাতে হলমার্ক হলে পার পিস 45 রুপিস করে নিচ্ছে। এটা আমার একদমই জানা ছিল না। মানে আপনি যদি একটা বড় হার নেন তাতেও 45 টাকা ফর হলমার্ক চার্জ, আর যদি ছোট্ট একটা নোজপিনও নেন তাতেও 45 টাকা হলমার্ক চার্জ। আবার যদি দুল নেন অবভিয়াসলি সেটা দুটো হবে মানে এক জোড়া, তাতে 90 টাকা হলমার্ক চার্জ হবে, হলমার্কের চার্জ। তো এটা আমার জানা ছিল না, তো সেটাও জানিয়ে দিলাম। তো এই সুন্দর ডিজাইনটা আমি ধরছি, আপনাদের যদি পছন্দ হয় অবভিয়াসলি আপনারা স্ক্রিনশট তুলতে পারেন। খুব ফেভারিট কিন্তু আমার এটা। এসছি আমার 3 নম্বর সেটে। এই গয়নাটাও আমি পরেছিলাম জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা, আগের নেকলেসটার সাথে ম্যাচ করে। আগের নেকলেসটা মা একটু আগে এসেছিল, মার কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওরকম 35-এর আশেপাশে ছিল, মানে 34 থেকে 35 গ্রাম মতো ছিল। তো এবার এই সীতাহারটা দেখাচ্ছি। সীতাহারটা কিন্তু দেখতে দারুণ সুন্দর, তবে এর একটা মানে এটা বোধহয় আমি আগেও বলেছি, এর একটা গুণ যেটা, হ্যাঁ দাও, অসুবিধা, ও এত বড় নিয়ে। তো যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, অ্যাকচুয়ালি মা এই রাত্রেবেলা না পেঁপে কেটেছে, পেঁপে দিতে আসছে আমাদের, যার জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে আমি বলেছি পেঁপেটা খেতে খুব ভালো। যাই হোক, আমি আমার থার্ড গয়নায় আসি। আর এটার ওয়েটটা একবারে মার্ক থেকে কনফার্ম হয়ে নিলাম। এটা যেটা মানে আমি আগেও বলেছি, এই গয়নাটা দেখলে না, আপনারা তো আমাকে পরা অবস্থায় দেখেছেনই, নতুন করে আর আমি ধরছি না। এই যে লকেটটা, একটু কাছে এসো, ঠিক আছে, ওখান থেকে দেখো। এই যে লকেটটা, এই লকেটটা না দেখলে মনে হবে কি বিশাল ভারী একটা লকেট, মানে এত বড় একটা খামটি লকেট। আর চেনটাও দেখুন, এটাকে বলে হচ্ছে যেটা বক্স চেন মতো এরকম আর কি। তবে মানে এটা দেখে আপনারা এই জায়গাটা একটু পজ করবেন, পজ করে একটু ভাবুন যে এটা কত ওয়েট হতে পারে।
মানে উইদাউট ওয়াচিং মাই প্রিভিয়াস ব্লগস, এটা দেখলে যে কোনো মানুষের মনে হবে কি যে অ্যারাউন্ড 60 গ্রামসের মতো, 55 to 60 গ্রামসের মতো, মানে অ্যাবাভ 50 গ্রামস এরকম মনে হতে পারে, বাট একদমই না। এটা হচ্ছে 35 থেকে 38 গ্রামের। এটা অর্ডার দিয়ে বানানো আর কি। তো এটা বানানো হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ে না, মানে সবকটা তো মনে থাকে না, নয় পিসি নয় সেনকো, খুব সম্ভবত সেনকো থেকেই বানানো হয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। তবে এটা যে অর্ডার দেওয়া ছিল, মানে যে এস্টিমেশন নিয়ে গেছিলাম আমরা, তার থেকে বাজেটটা বেড়ে গেছিল, ফলে আমরা অ্যাডভান্স করে এসেছিলাম আর পরে গিয়ে বাকিটা দিয়ে তারপরে গয়নাটা নিয়ে এসেছিলাম। মানে এতে সত্যি বলতে কোনো লজ্জা লাগে না। তো যাই হোক, এটার 35 থেকে 40 গ্রামসের মধ্যে ওয়েট আছে। তো আপনারা এই ডিজাইনটা আমি আরেকবার দেখাচ্ছি, বা আমার যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। জন্মাষ্টমী পুজোয় বা রথে এই গয়নাটা আমি পরেছি, এটাও আমার রিসেপশনের গয়না। তো এটা দেখিয়ে আপনারা যতটা যদি বাড়াতে ইচ্ছা হয় চেন মোটা করতে পারেন, যদি কমাতে ইচ্ছা হয় টাসেল দিতে পারেন, এই লকেটটাকে আরো ছোট করতে পারেন, সেটা আপনারা আমার থেকে ভালোই বুঝবেন। তো এর সাথে একজোড়া কানের দুলো আমি নিয়েছিলাম, মানে সেটে আর কি। এই কানের দুল জোড়া যেটা আমি কালকে পরেছিলাম, এটারও এরকম 11-12 গ্রাম মতো ওয়েট আছে। এগুলো সবই হলমার্ক। এটাও আমার কেনা হচ্ছে 15 সালে, যে সময় ওরকমই 26,000 টাকা ছিল প্রতি 10 গ্রামের দাম, অ্যান্ড অ্যাবসলিউটলি হলমার্ক পিস। তো আপনারা এবার ক্যালকুলেট করতে পারবেনই। তো খুব সুন্দর এটা একটা পিস, আর এত সুন্দর না, আমার এখনো মনে আছে, বলো, বৌভাতে আমি যখন পড়েছিলাম, ওর একজন মানে এক্স বস ছিলেন উনি, তো ওনার মিসেস আমাকে না সাইড করে ডেকে নিয়ে এসে আমার প্রত্যেকটা জুয়েলারির মানে কোথা থেকে কিনেছি, কিরকম ওয়েট হবে, ওনাদেরও মেয়ে আছে না, তো ওনার, হ্যাঁ ছেলে, তো তাহলে ছেলের বউয়ের জন্য বা ওনার নিজের জন্য, মানে ওই ম্যামের আর কি নিজের জন্য। তো আমার এটা খুব ভালো লেগেছিল, আমাকে উনি প্রত্যেকটা গয়নার ডিটেলস জিজ্ঞাসা করেছিলেন। তো এগুলো না মানে মূল্য দিয়ে বিচার হয় না, এগুলোর মধ্যে একটা সেন্টিমেন্ট থাকে। তো আমার যা আগে যে নেকলেসটা দেখালাম, ওর সাথেও আমার দুল আছে, কিন্তু ওই দুলটার না ডাঁটি খুব মোটা, তো আমার কানে পড়তে প্রবলেম হয়। আমি কোনো একদিন দেখিয়ে দেবো, ওটা দুলটা প্রায় নিয়ার অ্যাবাউট 20 গ্রামসের মতো আছে, দেখিয়ে দেবো আমি দুলটা। গয়নার একদম লাস্টে যেটা আমি দুপুর বেলাতে পড়েছিলাম, আমার একটু মানে ছন্দটা কেটে গেছে, কারণ সকালের পরে দুপুরটা দেখানো উচিত ছিল, আমি রাতেরটা আগে দেখিয়ে দিয়েছি। যাই হোক, যেটা আগে হাতে এসছে, তো এই গয়নাটা দেখবেন একটা নতুন জিনিসের উপর না একটা অন্যরকম টান থাকে। এই গয়নাটা আমি ভেরি রিসেন্ট আর কি নিয়েছি, এই যে চাঁদবালি সীতাহার, আর একজনের খুব হাসি পাচ্ছে, চাঁদবালি সীতাহার বলে এটাকে। তো আমার কাছে না, আমার বিয়ের ছবি যদি আপনারা দেখেন, যারা আপনারা ফেসবুকে আছেন, জলপরি সুন্দরী আমার আইডি, যদিও আইডিটাকে প্রাইভেট করে রাখা, খুব তাড়াতাড়ি আমি পাবলিক করে দেব, তখন আপনারা সবাই দেখতে পারবেন। আমার এরকম একটা থাক 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 নেকলেস আছে, মানে ওটাকে বলে হচ্ছে 3 লহরি নেকলেস আছে। তো ওটাও ট্রেডিশনাল, এটাও ট্রেডিশনাল, পার্থক্যটা হচ্ছে, মানে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দুটোই তো সেম, বাট দুটো সেম না, ওটা হচ্ছে 3টে লহরি মানে জালির কাজ, আর এটা হচ্ছে চাঁদবালির কাজ, এই জিনিসগুলো বুঝতে হবে। তো এটা হচ্ছে চাঁদবালি ডিজাইনের। তো আর এর সাথে পাশাটা আমি দেখাচ্ছি, জাস্ট একবার দেখুন, মানে এরকম 35-40 এজে না পাশার উপরে, বা এখন অল্প বয়সী মেয়েরাও পড়ছে, পাশার উপরে না একটা খুব ক্রাশ হয় পরার, আমি দেখেছি, আমার মা কেউ দেখেছি, জেঠি জেঠিদের দেখেছি। তো এই পাশাটা জাস্ট অ্যামেজিং। আর এটা আমি ড্র করে দিয়েছিলাম, এটা বোধহয় আমি আগেও বলেছি। তো আমি যেটা ড্র করেছিলাম সেটা বানাতে গেলে অনেকটা সোনার মানে পড়ে যাচ্ছিল, তো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। সত্যি কথা, আমার বাজেট পুরোপুরি ফেল হয়ে যাচ্ছিল। তখন সেনকো থেকেই আমাকে ওনারা একটা আইডিয়া দিলেন যে ম্যাম আপনি এরকম এরকম করতে পারেন, আর ওনারাই আমাকে এই পার্লের কথাটা বললেন যে শুধু গোল্ড দিলে না জিনিসটা খুব ঘিঞ্জি লাগবে, আপনি একটু পার্ল দিন, তাহলে জিনিসটা আইডেন্টিফাই হবে। তো ওনাদের যেটা ছিল, কানের দুলে কিন্তু পার্ল ছিল না আর কি, কানের দুলটা এমনি পাশা ছিল, বিকজ ওনারা বলছিলেন যে সবকিছুর সাথেই তাহলে পরা যায়, কিন্তু আমি একটু কাস্টমাইজ করতে দিয়েছিলাম কয়েকটা জিনিস।
তো যেহেতু আমার এই পোর্শনটা একটু চওড়া, তো সেটা মাপে দিয়েছিলাম। সেই জন্য আমি কিন্তু কানের দুলো সুন্দর করে পার্লস লাগিয়ে নিয়েছি, যাতে করে পার্লসের আমার আরো সেট আছে, মানে অন্য সেট আছে, তার সাথেও কিন্তু আমি ম্যাচ করে পরতে পারি। তো দিস ইজ অ্যান এক্সক্লুসিভ সেট ফর মি। এটাকে আবারও বলছি, সেনকো থেকে আমি নিয়েছি, চাঁদবালি সীতাহার বলে এটাকে। এটা টোটাল সেটটা দিয়ে 50 গ্রামস এসছে। আমি রাইট নাও মনে করতে পারছি না যে আলাদা করে দুলের ওয়েট কত, আলাদা করে হাড়ের ওয়েট কত। টোটালটা 50 গ্রামস আর কি নিয়েছে। আর যেদিন আমি কিনতে গেছিলাম সেদিনকে 10 গ্রাম সোনার দাম 69,000 প্লাস ছিল। এরপরে জিএসটি পড়েছে, তারপরে যা যা হয় আপনারা জানেন, মেকিং চার্জেস সেনকোতে ওরকম 19% মতো থাকে। জন্য চলে এসেছি আর কি। আজকে ডিনারে কিন্তু আছে, যেটা দেখলেন, চিলি চিকেন মা বানিয়েছে, আর তার সাথে আছে জন্মাষ্টমীর সময়তে যে ফ্রাইড রাইস ছিল, তার লেফট ওভার অনেকটাই ছিল। ওই দিন মা অনেকটা বানিয়েছিল ফ্রাইড রাইস, মানে হয়ে গেছিলো আর কি অনেকটা। তো সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো আর ওর হচ্ছে রুটি। আমি একটুখানি দেখিয়ে দিই, ইয়াম্মি ডিনার। তো ডিনারটা খেয়ে আমার অনেক কিছু আরও কাজ আছে, লেখালেখির কাজ আছে, বেশ অনেকদিন লেখালেখিটা হয় না, তো সেই সব করব, তাই জন্য একটু তাড়াতাড়ি ডিনারে বসে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। আর এটা হচ্ছে দুর্গাপুরে আমার সোসাইটির জন্মাষ্টমীর পুজো। সোসাইটির ভেতরেই মন্দির রয়েছে রাধাকৃষ্ণের, সেই মন্দিরে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। তো তার কিছু ছবিও আপনাদের দিয়ে দিলাম। শুভরাত্রি।